ওনার নামে এডুকেশন মিনিস্ট্রি একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড ঘোষণা করবেন খুব শীঘ্রই। আজকে এই যেই মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে আবার আলোচনা হয়েছে এবং এখানে যারা মারা গেছেন, বিশেষ করে দুইজন টিচার এবং একজন আয়া, তাদেরকে বিশেষ কি সম্মাননা দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। এটার উপরে আপনার সামনেই এটা ডিসিশনটা আপনারা জানতে পারবেন। আর মেহেরিন চৌধুরী, আপনি জানেন যে ওনার যে বীরত্ব, ওনার যে সাহস উনি যে দেখিয়েছেন, ওনার ছেলে মানে স্কুলের স্টুডেন্টদেরকে উদ্ধারে উনি ওনার জীবনকে আত্মদান করেছেন বলতে হবে। তো ওনার উপরে ওনার নামে এডুকেশন মিনিস্ট্রি একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড ঘোষণা করবেন খুব শীঘ্রই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই অ্যাওয়ার্ডের নাম হবে মেহেরিন চৌধুরী অ্যাওয়ার্ড অর প্রাইজ ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসেস। এইটা দেওয়া হবে শুধুমাত্র দেশব্যাপী যারা টিচার আছেন, হ্যাঁ, টিচারদেরকে দেওয়া হবে। এটা যে কোনো টিচার হতে পারেন, টিচারদের মধ্যে থেকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হবে। এছাড়া আপনি আরেকটা বিষয়েও আলোচনা হয়েছে। আপনারা জানেন যে যারা জুলাই আপরাইজিংয়ে যারা শহীদ হয়েছেন তাদের যে ফ্যামিলি বা তারা যারা এদের ফ্যামিলির মধ্যে এক ধরনের মাঝে মধ্যে আমরা দুই একটা ডিসপিউট দেখছি যে শহীদদের জন্য যেই সম্মানী দেওয়া হচ্ছে সেটা নিয়ে তাদের মধ্যে মাঝে মধ্যে ডিসপিউট, কে টাকাটা পাবেন। তো সেটার জন্য একটা বিধি করে দেওয়া হবে। এই বিধিটা খুব শীঘ্রই আপনারা এক সপ্তাহের মধ্যেই জানবেন যে বিধি কে কতটুকু অংশ পাবে। যদি ওয়াইফ থেকে থাকেন, ওয়াইফ কীরকম পাবেন, বা বাবা মা কতটুকু পাবেন, বা ছেলে, এই বিষয়টা নির্ধারণ করার জন্য একটা বিধি হচ্ছে। এই বিধিটা আপনারা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আপনাদেরকে জানাবে।